আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পর আবার ভিডিওতে চলে আসলাম। এটা আসার একমাত্র কারণ কি জানেন? আসার কারণটা হচ্ছে কি, আপনি দেখেন যে আমি এত সুন্দর ভিডিও ছাড়লাম, অনেক ভালো ভিডিও ছাড়ছি। কিন্তু সেখানে কোনো লাইক কমেন্ট তেমন নাই। কিন্তু খারাপ একটা কথা বলে ফেলছে। অতটা খারাপ বলা যায় না। কারণ আপনার যুগের সাথে এটা তেমন কোনো একটা বিষয় না। এটা স্মার্টলি বলা যায়। কিন্তু ওই ভিডিওটাতে লাইক কমেন্ট করে একেবারে করে দেয়, তাহলে এটাতে কি বোঝা যায়? যে আমরা খারাপের প্রতি আকৃষ্ট, ভালোর প্রতি কোনো আমাদের তেমন কোনো আশা ভরসা নাই। তো আমরা তো এটাতে সেটাই বুঝি। না হলে দেখেন আপনি, আমি তো এরপরে অনেক তার থেকে সুন্দর মেয়ের ভিডিও দিচ্ছি, কিন্তু সেখানে কোনো লাইকও নাই, কমেন্টও নাই। তাহলে আমরা কেমন হয়ে গেছি জানেন? যে আমরা মাংস দিয়ে খাইতে খাইতে আবারও মনে করেন যখন মাংস দিয়ে খাইতে খাইতে আপনার মনে করেন যে আবার বলি যে কি হিংস্র প্রাণী, যে বাঘ হরিণটাকে খেয়ে ফেলছে, অথচ আমরা কিন্তু মাংস দিয়েই খাচ্ছি। তার মানে কি, এটা থেকে কি বোঝা যায়? যে আমরা খারাপ বিষয়ে বেশি আকৃষ্ট, কিন্তু ভালো বিষয়ে তেমন কোনো আমাদের আগ্রহ নাই। কারণ ওই খারাপ ভিডিওতে লাইক কমেন্ট সবাই করতেছি, কিন্তু ভালো ভিডিওতে কেউ লাইক কমেন্ট করে না। আগে আমাদের মনে যে ময়লাটা আছে এটা পরিষ্কার না করলে সবকিছু আমাদের খারাপই মনে হবে। ভালোর দিকে আমরা ভালো তো লাইকও করি না, কমেন্টও করি না। তাহলে কি হলো? আমরা বড় বড় কথা বলি, বড় বড় খারাপ কমেন্ট করি, কিন্তু ভালো ভিডিওতে তো আমরা কোনো লাইকও করি না, কমেন্টও করি না। তাহলে কি হলো? আমরা তো নিজেরাই খারাপ। অথচ একটা ভিডিওকে আমরা বলি যে এ খারাপ, ও খারাপ। আমরা তো খারাপ ভিডিও ছাড়া লাইক কমেন্টই করি না। তাহলে কি বোঝা যায়? যে আমরা সব দিক থেকেই খারাপের প্রতি আকৃষ্ট, ভালোর প্রতি কোনো আকৃষ্ট না। কারণ ভালো জিনিসে আমরা লাইকও করি না, কমেন্টও করি না। আবার অথচ ধোঁয়া উঠে যায় যে খারাপ, এ খারাপ, এ খারাপ। তো পরিশেষে একটাই বলতে চাই যে আমাকে অনেক সাপোর্ট করছে। ভালো হোক, খারাপ হোক, মানে খারাপের প্রতি মানুষ আকৃষ্ট। তো এই ভিডিও থেকেই বোঝা যায়। কিন্তু আমি তো অনেক ভালো ভিডিও দিছি। ওইখানে তো লাইক কমেন্ট অতটা পড়ে নাই। কিন্তু একটা কথা বলে ফেলছে, এটার জন্য অনেক লাইক কমেন্ট। তার মানে কি, আমাদের রুচি, আমাদের মনের পরিবর্তন করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই